ঠাকুরকে যদি ডাকার মতো করে ডাকা যায়, নিশ্চয়ই ঠাকুর আমাদের ডাকে সাড়া দেবে। তার জন্য কোনো মন্ত্রপাঠের দরকার হয় না। তার প্রমাণ ঠিক মনমোহিনীর মতো আরও একটা ছোট্ট মেয়ে দিয়ে গিয়েছিলেন, যার মাত্র বয়স 7 বৎসর। কে জানেন? আপনারা জানবেন, 7 বৎসরের মেয়ে। পুরীধাম শুনেছেন তো মা? উড়িষ্যায় পুরীধাম নাম শুনেছেন তো বাবা? পুরীতে কে থাকে? জগন্নাথ থাকে, তাই তো? তার যদি কেউ কখনো পুরীধামে গিয়ে থাকেন বা যদি কোনো দিন যান, দেখে আসবেন জগন্নাথের ঠিক পাশেই দেখবেন এক মন্দির আছে, যার নাম হচ্ছে মা বিমলা। পুরীর জগন্নাথের মন্দির, তার ঠিক পাশেই মা বিমলার মন্দির রয়েছে। যে বিমলা একটা 7 বৎসরের মেয়ে, ঠিক মনমোহিনী দেবীর মতোই সেই বিমলা একটা পাথরকে পুজো করে ভগবানকে পেয়েছিলেন, জগন্নাথকে পেয়েছিলেন। দেখবেন বাবা, আপনারা প্রমাণ পেয়ে যাবেন। দেখবেন রাস্তার মধ্যে কত নুড়ি পাথর পড়ে থাকে, থাকে না বাবা? থাকে তো। দেখবেন রাস্তার মধ্যে কত নুড়ি পাথর পড়ে থাকে, কেউ কিন্তু মা তাদেরকে আমরা দেখে যাই না, দেখে যাই, তাকাই না। কিন্তু মা ওই পাথরের মধ্যে যদি আপনি তুলসী চন্দন মাখিয়ে একটা গাছের তলায় রেখে দিন, হ্যাঁ বাবা, যদি একটা গাছের তলায় রেখে দিন, তাহলে কি হবে? দেখবেন ওই পাথরটাকে দেখে সবাই যাচ্ছে পেরিয়ে, মাথা নত করে প্রণাম করে যাচ্ছে। কেন না? ওই যে বিশ্বাস। কথায় আছে না মা, বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। বিশ্বাস করে যদি কেউ একটা পাথরকে পুজো করতে পারো, তাতেই কিন্তু ভগবানকে পাওয়া যায়। হরি বল, হরি বল। প্রমাণ দিয়ে গিয়েছে মনমোহিনী দেবী, প্রমাণ দিয়ে গেছে এই বিমলা। বিমলার বয়স যখন 7 বৎসর, তাদের বাড়িতে বিষ্ণুর পুজো সেবা হয় মা। একটা বাচ্চা মেয়ে, বিষ্ণুর পুজো সেবা হয়। নীতি প্রতিদিন ওই বিমলা পুরোহিত ঠাকুরের পুজো দর্শন করে, আর পুরোহিত ঠাকুরকে বলে, ও ঠাকুর, ঠাকুর দাও না, আমাকে একটু দাও না, কি সুন্দর তুমি ঠাকুরের পুজো করছো, দাও না, আমাকে একটু দাও না, আমিও তোমার মতো ঠাকুরের পুজো করব, দাও না। বিমলা বলছে, ঠিক যেমন মনমোহিনী দেবী বলছিল তার দিদিমাকে যে আমি ঠাকুরের পুজো করব, ঠিক বিমলা বলছি পুরোহিত ঠাকুরকে, দাও না, আমি একটু ঠাকুরের পুজো করব, দাও না। পুরোহিত ঠাকুর তো বিরক্ত হয়, এই মেয়ে তো আমায় বড্ড জ্বালাতন করছে। পুজো করতে করতে এইভাবে যদি পুজো করব করে বায়না করে, তাহলে আমার তো মন্ত্রপাঠে ভুল হয়ে যাচ্ছে, আমি তো ঠিক করে পুজো করতে পারছি না। না না না, এর একটা বিহিত কিছু করতে হবে। পুরোহিত মশাই কি করলো? বিমলার বাবা বিজয় বাবুর কাছে গিয়ে বললেন, দেখুন আপনার মেয়ে আমাকে এইভাবে বড্ড জ্বালাতন করছে, বড্ড জ্বালাতন করছে, পুজো করব করে সব সময় বায়না করছে, আমার তো পুজো মন্ত্রপাঠে ভুল হয়ে যাচ্ছে, আমি তো ঠিকঠাক করে পুজো করতেই পারছি না, এর একটা ব্যবস্থা করুন, নইলে কাল থেকে আমি আর পুজো করতে পারবো না। বিমলার বাবা বিজয়ী বাবু পুরোহিত ঠাকুরকে বলে দিলেন, পুরোহিত মশাই এক কাজ করুন, আমার মেয়ে তো বায়না করছে পুজো করব বলে সব সময়, এক কাজ করুন, আপনি যখন কালকে আমাদের ঘরে আসবেন পুজোর জন্য, ঠিক সেই সময় রাস্তার মধ্যে দেখবেন অনেক নুড়ি পাথর পড়ে থাকে, ওই নুড়ি পাথরকে একটা কুড়িয়ে আর সেই পাথরে তুলসী চন্দনে মাখিয়ে আমার মেয়ের হাতে দেবেন, আর বলবেন, এই নে বিমলা, তোর জন্য আমি ঠাকুর এনে দিয়েছি, যা তুই এবার তোর নিজের মতো করে মনের মতো করে পুজো কর। পুরোহিত ঠাকুর কি করলো জানেন মা? ঠিক পরের দিন পথের মধ্যে একটা পাথর কুড়িয়ে সেই পাথরের মধ্যে তুলসী চন্দন মাখিয়ে বিমলাদের বাড়িতে এসে বিমলাকে ডাক দিচ্ছে, বিমলা, বিমলা। বিমলা ডাক শুনে ছুটতে ছুটতে এসে বলে, ঠাকুর মশাই
আপনি আমায় ডেকেছেন? বলুন না কি হয়েছে, কেন আমায় ডেকেছেন? ওরে মা বিমলা শোন, তুই যে বলতিস প্রত্যেক দিন পুজো করব করে বায়না করতিস না, এই দেখ তোর জন্য আমি একটা নতুন ঠাকুর এনে দিয়েছি। যা এই ঠাকুরের তুই এবার পুজো কর, মন প্রাণ দিয়ে পুজো কর। ওই ছোট্ট মেয়ে বিমলা সে তো আর জানে না মা যে সে পাথর না সে ঠাকুর। বিমলা আনন্দে আত্মহারা হয়ে বলছি, তুমি আমার জন্য ঠাকুর এনে দিয়েছো? বেশ, দাও 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 দাও। আমি এই ঠাকুরের মন প্রাণ দিয়ে রীতি প্রতিদিন পুজো করব। বিমলা মনের আনন্দে সেই পাথরটাকে ঠাকুর মনে করে উচ্চ কলঙ্গায় গিয়ে তুলে রাখলেন। উচ্চ কলঙ্গায় গিয়ে তুলে রেখে মা নীতি প্রতিদিন তুলসী চন্দন দিয়ে পুজো সেবা করে। আর ঘরের ভেতরে মন প্রাণ দিয়ে পুজো হয়, কত মন্ত্র পাঠ করে বিষ্ণুর পুজো হচ্ছে। আর এদিকে একটা ছোট্ট মেয়ে শুধু জল তুলসী দিয়ে পাথরের পুজো করছে। এবার বলুন তো বাবা, আসল পুজো হচ্ছে কোথায়? যেখানে মন্ত্র পাঠ হচ্ছে, কত ফল মিষ্টি মিষ্টান্ন দিয়ে সাজানো রয়েছে, সেখানে পুজো হচ্ছে? না একটা ছোট্ট বাচ্চা মেয়ে শুধু তুলসী জল আর চন্দন দিয়ে একটা পাথরকে পুজো দিচ্ছে, সেখানে আসল পুজো হচ্ছে? হরি বল হরি বল। কেন? যেখানে ভক্তি আছে সেখানে আমার ভগবান আছে। আমার ভগবান আছে। যেখানে আমার ভক্তি নেই সেখানে তোমা ভগবান নেই। সেখানে আর মাগো ভগবান নেই। কত মন্ত্র পাঠ করে, কত ফল মিষ্টি মিষ্টান্ন দিয়ে বাড়ির ভেতরে বিষ্ণুর পুজো হচ্ছে, কিন্তু না, সেখানে কোনো পুজো হচ্ছে না। পুজো হচ্ছে কোথায় জানেন মা? ওইটুকু একটা বাচ্চা মেয়ে শুধু জল আর তুলসী দিয়ে ওই পাথরটাকে পুজো করছে, সেখানে হচ্ছে আসল পুজো। সেই ছোট্ট বাবে বলছে, ঠাকুর তোমাকে দেওয়ার মতো তো আমার কোনো কিছুই নেই। ঠাকুর তোমাকে দেওয়ার মতো তোমার কোনো কিছুই নেই, কিন্তু জানো আমার মন প্রাণ দিয়ে আমি ভক্তি ভরে তোমার পুজো দিচ্ছি, তোমাকে দেওয়ার মতো আমি কোনো কিছু পাইনি প্রভু। আমি শুধু তোমার পুজো দিচ্ছি কি দিয়ে জানো? এই কয়েকটা তুলসী পত্র আর ভক্তি ভরে দুফোঁটা নয়নের জল। ভগবান তো বলেছে বাবা, আমি আমার ভক্তদের কাছে কোনো কিছু চাই না। আমি আমার ভক্তদের কাছ থেকে নামি দামি ফল মিষ্টি মিষ্টান্ন চাই না গো। জানো আবার কোনো ভক্ত যদি শুধু একটা তুলসী পত্র লয়ে ভক্তি ভরে আমার চরণে নিবেদন করে যদি আমায় ডাকার মতো করে ডাকে, আমি তখনই তার কাছে ছুটে যাই। যদি আমার ভক্তর কাছে ওটাও না থাকে, একটা ফুল লয়ে যদি ডাকে আমি তখনই ছুটে যাই। আমার ভক্তের কাছে যদি একটা ফুলও না থাকে, যদি কোনো ভক্ত দুপোটা নয়নের জল লয়ে আমায় ভক্তি ভরে ডাকে, আমি ছুটে গিয়ে কি করি জানো? সেই ভক্তের চরণে ধরে অঝরে নয়নে
সেই ভক্তকে জড়িয়ে ধরে আমি বুকের মধ্যে টেনে নিয়ে আমি যে ভক্ত বড় ভালোবাসি। আমি যে অন্য কিছু চাই না, আমি যে অন্য কিছু চাই না। তাই বিমলা অতি যত্ন করে ওই ভক্তি ভরে পুজো দিচ্ছে। ভগবান আনন্দে সেই জল তুলসী লয়ে গ্রহণ করছেন। এইভাবে পুজো করতে করতে বিমলার বয়স যখন 7 থেকে হয়ে গেল 10 বৎসর, 10 থেকে হয়ে গেল 15 বৎসর, 15 থেকে হয়ে গেল যখন 18 বৎসর, বিমলার বাবা চিন্তা করছে মেয়ে তো বড় হয়েছে, এবার আমার মেয়ের বিয়ের ব্যবস্থা করতে হবে। সুপাত্র দেখে বিমলার বিয়ের ব্যবস্থা করলো মা। বৈশাখ মাস, তখনকার দিনে তো গাড়ি ছিল না মা, পালকি চড়ে, হ্যাঁ, তা সুন্দর করে এবার বিমলার গায়ে হলুদ হয়ে গেল, বিয়ে হয়ে গেল, এবার বিদায় হয়ে চলে যাবে। এবার বিমলা কি করছে দেখুন, সেই কলঙ্গার থেকে তার ঠাকুরকে বের করে, অঞ্চলের যে গিঠালি হয় না মা, বিমলা সেই গিঠালিতে তার ঠাকুরকে বেঁধেছে। ঠাকুরকে বেঁধে অঝোর নয়নে কাঁদছে আর বলছে, ও ঠাকুর, আজ থেকে তুমি 3 দিন উপবাসে আছো ঠাকুর, 3 দিন তোমাকে কিছু খেতে দিতে পারিনি ঠাকুর। আমি তো বিদায় হয়ে চলে যাচ্ছি শ্বশুর বাড়ি, আর একটু কষ্ট করো, আমি জানি তোমার খুব কষ্ট হচ্ছে, আর একটু কষ্ট করো। এই তো আমি যাচ্ছি, আরে গিয়েই তোমার আমি আগে পুজোর সেবা দেব, তারপর আমিও জলগ্রহণ করব, একটু কষ্ট করো। বিমলা অঝোর নয়নে কাঁদতে কাঁদতে মা সেই অঞ্চলের গিঠালির মধ্যে ঠাকুরকে বেঁধেছে। বিমলা বিদায়ী হয়ে পালকি চড়ে চলে যাচ্ছে শ্বশুর বাড়ি। যেতে যেতে বৈশাখ মাস তো, প্রচণ্ড রোদের চাপ, যারা পালকি নিয়ে যাচ্ছিল বাবা, হঠাৎ তাদের প্রচণ্ড জলতৃষ্ণা পায়। দেখতে পায় একটা বিরাট বড় কুয়ো বা ইঁদারা যেটা বলবেন, পালকিটাকে নামিয়ে দিয়ে যারা পালকি নিয়ে যাচ্ছিল তারা জল পান করবে বলে চলে যায়। আর বিমলা সেই ফাঁকে অঞ্চলের গিঠালিটা খুলেছে। আর গিঠালিটাকে খুলে তার ঠাকুরকে বের করে কথা বলছে, ঠাকুর, ও ঠাকুর, এই দেখো, আর একটু, আর কষ্ট পেও না, আর কষ্ট পেও না তুমি, এই তো চলে এসেছি, আর একটু কষ্ট করো, আমি গিয়েই আগে তোমার পুজো সেবা দেব ঠাকুর, আর একটু কষ্ট করো। এই ফাঁকে বিমলা তার ঠাকুরের সাথে কথা বলছে মা। আর ঠিক সেই সময় সেটা দেখতে পেয়ে গেল বিমলার স্বামী। বিমলার স্বামী দেখতে পেয়ে চিৎকার করে এসে বলে, বিমলা, দেখি তুমি যেন কার সাথে এখনই কথা বলছিলে, কে ওখানে, কে রয়েছে, দাও। জোর করে বিমলার কাছ থেকে টেনে যেই না খুলেছি গিঠালিটা, অমনি কি দেখলো জানিন বাবা, দেখছে একটা তুলসী চন্দন মাখানো পাথর। বিমলা, তুমি কি পাগল? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? ছি 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 ছি, আমি একটা পাগলিকে বিয়ে করেছি যে কিনা একটা পাথরের সাথে কথা বলছি। বিমলা স্বামী জোর করে বিমলার কাছ থেকে পাথরটাকে কেড়ে নিয়ে আর ছুটতে ছুটতে গিয়ে ওই কুয়োর মধ্যে গিয়ে পাথরটাকে ফেলে দিলেন। যেই না সেই পাথর এতদিনের পুজো করা বিমলার সেই ঠাকুরকে কুয়োর মধ্যে ফেলে দিয়েছে,
বিমলার স্বামী অঝোর নয়নে কাঁদতে কাঁদতে বলে উঠলেন, না, এ তুমি কি করলে স্বামী, তুমি কি করলে? আমার এতদিনের ঠাকুরকে তুমি ওই কুয়োর মধ্যে ফেলে দিলে। না 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 না, বিমলাকে জোর করে বাবা শ্বশুর বাড়িতে নিয়ে চলে এলো। ও মা, নতুন বউ যখন বাড়িতে আসে আমাদের কাজ থাকে না মা, সবাই মিষ্টি জল লয়ে উলুধ্বনি করছে, শঙ্করধ্বনি করছে, নতুন বউকে ঘরের মধ্যে জলধারা লয়ে নিয়ে আসবে, সবাই মিষ্টি জল খাওয়াচ্ছে, কিন্তু বিমলা মুখ ফিরিয়ে নেয়। কেন? ওই যে বিমলার ঠাকুর 3 দিন উপবাসে আছে, সে কেমন করে জল খাবে? বিমলা মুখ ফিরিয়ে নে অঝোর নয়নে শুধু কাঁদছে। সবাই বলা বলি করছে, আরে নতুন বউ তো বাড়িতে এসেছে, বিয়ে হয়ে এসেছে, তাই কাঁদছে। বিমলাকে জোর করে ঘরের মধ্যে নিয়ে এলো। মা, একটু মুখে কিছু দাও। বিমলা অঝোর নয়নে কাঁদছে আর বলছে, বলো না তোমরা আমায়, ও কথা বলো না, তোমরা ও কথা আমায় বলো না। বিমলা অঝোর নয়নে কাঁদছে, ঠাকুর ছোট্টবেলার থেকে তোমার আমি পুজো সেবা দিয়ে এসেছি, কোনোদিন তোমায় ছেড়ে থাকিনি। তুমি কি আর আমায় দেখা দেবে না বলো? তুমি কি আর আমায় দেখা দেবে না বলো না? বিমলা শ্বশুর শাশুড়ি এসে বলে, বিমলা মাগো, আজ তুমি আমাদের বাড়িতে কয়েকদিন হলো এসেছো মা, এখনো পর্যন্ত একটু মুখে জল পর্যন্ত ঠেকালে না। মা, আমরা তোমার শ্বশুর শাশুড়ি, আমরা তোমার গুরুজন, একটু মুখে কিছু দাও। বিমলা মুখে কিছু দেয় না। বিমলার স্বামী রেগে গিয়ে চিৎকার করে এসে বললেন, বিমলা দেখো, শোনো, আজ এতদিন হয়ে গেল তুমি আমাদের বাড়িতে এসেছে, আমার মা বাবা হচ্ছে তোমার গুরুজন, তোমার শ্বশুর শাশুড়ি, তুমি যখন তাদের কথাও রাখলে না, শুনলে না, যাও, এই মুহূর্তে তোমাকে বললাম, এই মুহূর্তে তোমাকে আমি ত্যাগ করলাম, এই মুহূর্তে তুমি আমাদের বাড়ি ছেড়ে চলে যাও, চলে যাও, চলে যাও। মাগো, যারা ভগবানকে ভালোবাসে না, যারা ভগবানকে ভালোবেসেছে মা, ভগবান তাদেরকে কষ্ট ছাড়া আর কোনো কিছুই দেয় না। চিন্তা করুন, তাড়িয়ে দিচ্ছে বিমলাকে, চলে যাও। বিমলা সঙ্গে সঙ্গে স্বর্ণ অলংকার যা পড়েছিল খুলে দিয়ে একটা ছেঁড়া বস্ত্র পরিধান করে ছুটতে ছুটতে চলে আসছে। ঠাকুর, অঝোর নয়নে কাঁদতে কাঁদতে পাগলিনীর মতো ছুটতে ছুটতে আসছে। ঠাকুর, তুমি কোথায় বলো না? তোমাকে ছাড়া যে থাকতে পারছি না ঠাকুর, তুমি কোথায়? দেখা দাও প্রভু, দেখা দাও। চোখের জলে বলো না প্রভু। চলেছে ভেসে, হরি বল, হরি বল। আমার নয়ন তারা ঠাকুর, তুমি
বলো না প্রভু, বলো। দেখা দাও, দেখা দাও প্রভু, দেখা দাও। একবার সে আমায় দেখা দাও। বেমলা নয়ন জলে কান্তে কান্তে চলে এসেছি। মাঝ দরিয়ায় আমার ডুবিল তরি। হরি বল, হরি বল। বলো প্রভু। নৈক আমার কোন কিনারা, বলো না প্রভু। এখন আমি বলো কোথায় যাব, বলো প্রভু। আমি যে সর্বহারা। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। আমি যে স্বামীহারা। বেমলা সেই কুয়োর সামনে এসেছে। ঠাকুর, এই তো তুমি এখানেই ছিলে, তাহলে কি তুমি আমায় আর দেখা দেবে না? তুমি আমায় আর দেখা দেবে না ঠাকুর? এখানেই তো আমার স্বামী তোমাকে ফেলে দিয়েছে। একবার দেখা দাও, একবার দেখা দাও প্রভু, একবার তুমি দেখা দাও প্রভু, দেখা দাও। বেমলা নয়ন জলে ভাসতে ভাসতে অন্তর্জগতের ভাবে চলে গেছে। ঠাকুর 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 বলতে বলতে সজা ওই কুয়োর জলের মধ্যে ঝাঁপ দিয়েছে। আর যেই না ঝাঁপ দিয়েছে বাবা, অন্তর্যামী ভগবান কি আর থাকতে পারে? সঙ্গে সঙ্গে ওই জল থেকে বিমলাকে দু হাতে করে তুলে নিলেন। তখন বিমলার স্থান করে দিল কোথায় মা? ওই উড়িষ্যায় পুরীধামে জগন্নাথের পাশে হলো এই মা বিমলার মন্দির। নেতাই গৌর হরি হরি বল, হরি বল, হরি বল। তাহলে একটা পাথরকে পুজো করে ভগবানকে লাভ করেছিল এই বিমলা। মনমোহিনী দেবী ঠিক তেমনই বলছে, দিদা ও দিদা, বলো না আমি কি পাবো না? আমি কি পুজো করতে পারবো না? এ দাও, যদি মন্ত্র পাঠ না করলেই তাকে না পাওয়া যায়। তার দিদা বলেছিল আমি তো পারবো না, তোর বাবাকে গিয়ে বল। মনমোহিনী দেবী তার বাবাকে গিয়ে বলল, বাবা ও বাবা, তুমি আমাকে সেই মন্ত্র শিখিয়ে দাও যে মন্ত্র করে পাঠ করলে ঠাকুরের পুজো দেওয়া হয়, শিখিয়ে দাও না। তার বাবা তখন বললেন, ওরে মা শোন, ওরে শোন, মন্ত্র পাঠ আমি তো তোকে বলতে পারবো না। এক কাজ কর, তুই মন প্রাণ দিয়ে তাকে ডাক, দেখ সে নিজে এসে তোকে শিখিয়ে দিয়ে যাবে, সেই মন্ত্র তোকে দিয়ে যাবে। বাচ্চা তো দেখবেন, বাচ্চাদেরকে যেটাই বলবেন মা সেটাই তারা বিশ্বাস করে নেয়। তাই কি করলো জানেন? তার পরের দিন থেকে ওই মনমোহিনী দেবী রাধা মাধবের মন্দিরে গিয়ে রাধা মাধবকে ডাকে, হে রাধা মাধব, আমিও তো তোমার পুজো সেবা করতে চাই, আমিও তো তোমার পুজো সেবা করতে চাই। বলো না কোন মন্ত্র পাঠ করলে তোমাকে পুজো দেওয়া হয়, তোমাকে ডাকা যায়, সেই মন্ত্র তুমি আমায় শিখিয়ে দাও। আমি তো কারো কাছ থেকে এই মন্ত্র পাইনি। কিন্তু বাবা, ভগবানকে এত তাড়াতাড়ি কারো ডাকে সাড়া দেবে? মনমোহিনী দেবী নীতি প্রতিদিন ডাকছে, কিন্তু কোনো তো কিছুই বুঝতে পারে না। একদিন সে মনে মনে ভাবছে, বুঝেছি কেন রাধা মাধব আমার ডাকে সাড়া দিচ্ছে না। বাবা রাধা মাধবের পুজো দেয়, আর পুজো দেওয়ার পরেই শয়নে দিয়ে চলে যায়, শয়নে দিয়ে চলে যায়, তাই হয়তো ঘুমিয়ে থাকি, তাই আমার কথা শুনতে পাই না। ঠিক আছে, বাবা যেদিন পুজো সেবা দিয়ে শয়ন না দিয়ে চলে যাবে, আর সেই ফাঁকে গিয়ে আমি রাধা মাধবের কাছে গিয়ে বলবো। এবার এমন সময় একদিন
কি করেছে জানেন মা? একদিন রাধা মাধবের পুজো সেবা দিয়েছে মনমোহিনীর বাবা, কিন্তু শয়নে দেয়নি। আর ঠিক সেই ফাঁকেই মনমোহিনী দেবী রাধা মাধবের কাছে এসে বলছে, হে রাধা মাধব, অন্যদিন তুমি শয়নে থাকো, আমার কথা শুনতে পাও না। আজ তো তোমাকে আমি সঠিক সময়ে পেয়েছি। আজ তুমি আমাকে সেই মন্ত্র বলে দাও, যে মন্ত্র পাঠ করলে আমি তোমাকে পাবো, যে মন্ত্র পাঠ করলে পুজো দিলে তোমার ডাকে সাড়া দিতে দেবে। তুমি বলো না, বলে দাও প্রভু। মনমোহিনী দেবী নয়নে জলে ভাসছে আর চিৎকার করে ডাকছে, প্রভু, প্রভু তোমার চরণে সপে দিলাম আমার দুটি নয়ন তারা। নিতাই গৌর হরি বল, হরি প্রভু তোমার চরণে আমি সপে দিলাম আমার দুটি নয়ন তারা। প্রভু তোমার চরণে সপে দিলাম আমার দুটি নয়ন তারা। প্রভু তোমার চরণে হরি বল, হরি বল। আমি সপে দিলাম আমার দুটি নয়ন তারা। 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 হরি বল, হরি বল। আমার দুটি নয়ন তারা। হরি বল, হরি বল। আমার দুটি নয়ন তারা। আমার দুটি নয়ন হরি বল, হরি বল। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। আমার দুটি নয়ন তারা। আমার দুটি নয়ন তারা। প্রভু তোমার চরণে আমি সপে দিলাম
আমার দুটি নয়ন তারা, দুটি নয়ন তারা, আমার দুটি নয়ন তারা, আমার দুটি নয়ন তারা। এইভাবে নাম করতে করতে মা মনমোহিনী দেবী মূর্ছিত হয়ে গেছিলেন, অচৈতন্য হয়ে গিয়েছিলেন। আর যেই না অচৈতন্য হয়ে গেছে ঠিক সেই অবস্থায় সে দেখতে পেল কি ঘরের মন্দিরের যে সিংহাসন হঠাৎ করে যেন নড়ে উঠল, হঠাৎ করে সিংহাসন থেকে যেন বিগ্রহ কোনো দিকে চলে গেল, হঠাৎ করে সিংহাসন থেকে দেখতে পেল এক বিরাট দিব্য জ্যোতি, আর সেই দিব্য জ্যোতির মধ্যে 4টি অক্ষরে সেই নাম ভেসে উঠলেন, নিতাই গৌর হরি বল, হরি হরি বল, হরি বল, হরি বল। অন্তর্যামী ভগবান ভক্তের মনের বাসনা পূর্ণ করবার জন্য সেই নাম অচৈতন্য অবস্থায় মনমোহিনী দেবী পেয়ে গেল। সবাই চতুর্দিকে সবাই বুঝতে পারল যে মনমোহিনী সেই নাম পেয়ে গেছে। একটু একটু করে যেই না বড় হয়, এবার মনমোহিনীর বিবাহ দিলেন। বিবাহ দেওয়ার পর এবার তার এক বান্ধবী ছিল সই, হঠাৎ করে সেই বান্ধবীর বাড়িতে গিয়ে সে কাঁদে এবং তার স্বামী, তার বান্ধবীর স্বামী ঈশ্বরচন্দ্র চক্রবর্তী ভগবানের পুজো সেবা দেয়, যে মন্ত্র পাঠ করে হঠাৎ করে সেই পুজো সেবা দেখে তার দীক্ষা নেওয়ার মনের মধ্যে বাসনা জাগে। দীক্ষা নেওয়ার জন্য সে আকুলি বিকুলি করে। সেই ঈশ্বরচন্দ্র চক্রবর্তী কী করলেন, তাকে নিয়ে গিয়েছিল আগ্রায়। আগ্রায় নিয়ে গিয়ে সেই হুজুর মহারাজের চিত্রপট দর্শন করিয়েছিলেন। কিন্তু তাকে চিত্রপটটা দেখে মনমোহিনী দেবী ওই হুজুর মহারাজকে সাক্ষাৎ দেখার জন্য সে আবার ছটফট করে। কারণবশত কলকাতায় সেই হুজুর মহারাজ আসে, আর সেই ঈশ্বরচন্দ্র চক্রবর্তী ওই হুজুর মহারাজের কাছে নিয়ে গিয়ে সেই হুজুর মহারাজ মনমোহিনী দেবীকে নিজ হাতে দীক্ষা দিয়েছিলেন। দীক্ষা দেওয়ার পর মনমোহিনী দেবী তার মনের কথা খুলে বলে, আর সেই হুজুর মহারাজের আশীর্বাদেই এই অনুকূল ঠাকুর জন্মগ্রহণ করেছিলেন। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। সেই অনুকূল ঠাকুর জন্মগ্রহণ করে যখন আমি বলছিলাম প্রথমেই কথাটা, কলকাতায় যখন ডাক্তারি পড়বার জন্য যায়, এত কষ্ট এত যন্ত্রণা, কোনোদিন তাকে ফুটপাতের মধ্যে শুয়েও কাটাতে হয়েছে, আবার কখনো চাপা কলের জল খেয়েও সারাদিন বের করতে হয়েছে। এর মধ্যেও এত কষ্ট করে ডাক্তারি পড়ার পরেও কিন্তু সে ডাক্তারি পড়েও ডাক্তারিতে বেশি দিন থাকতে পারেনি, কারণ সে যে বড় পরোপকারী ছিল। সে বলেছিলেন মানুষের চিকিৎসা করার আগে আগে মানুষের মনকে চিকিৎসা করার দরকার, আর মানুষের মন চিকিৎসা করবার জন্য তিনি সমস্ত সহপাঠীকে লয়ে হরিনাম সংকীর্তন আরম্ভ করেছিলেন, সৎসঙ্গ আরম্ভ করেছিলেন। প্রেমানন্দে নিতাই গৌর হরি বল, হরি বল। যে হরিনাম সংকীর্তন এখন আমরা আস্বাদন করছি, এই হচ্ছে আমাদের সেই অনুকূল ঠাকুরের সেই জন্ম কাহিনী। আরও অনেক বড় আছে, কিন্তু লীলার মধ্যে আমাদেরকে যেতে হবে।